নমস্কার সকল দর্শকবৃন্দদেরকে আজকের একটা নতুন ভিডিও অনেক অনেক স্বাগত জানাই। আজকের এই ভিডিও আপনাদের সঙ্গে আজকের দিনের আলুর দামের আপডেটগুলো জানাবো। হচ্ছে আলুর দামের মানে মার্কেট কি ঊর্ধ্বমুখী নাকি মার্কেট নিম্নমুখী, তার সঙ্গে বন্ডের দামটা কি যাচ্ছে না যাচ্ছে, বন্ডের দামে কোথায় কতটা পরিমাণে ডাউন হলো মার্কেট বা কোথায় কতটা পরিমাণে বাড়লো বা একই রয়েছে কিনা, সেগুলো এই ভিডিওর মধ্যে কিন্তু আলোচনা করব। তাই অনুগ্রহ করে ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে চাষি বন্ধু, চাষি মহলে, ব্যবসায়ী মহলে একটু শেয়ার করবেন। আর অবশ্যই কিন্তু চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করবেন। আসুন বেশি না বকে ভিডিওই আপনাদেরকে আজকের দিনের দামের আপডেটগুলো এক এক করে দেওয়া যাক। তো ভিডিও শুরুতে সবার প্রথমে আপনাদের কাছে আমি যে জায়গার দামটা তুলে ধরবো সেটা হচ্ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং ধূপগুড়ি এবং কোচবিহারের দাম। তো আলিপুরদুয়ারে আজকের দিনে দাম যাচ্ছে হচ্ছে 960 টাকা থেকে নিয়ে 980 টাকার কুইন্টাল, অর্থাৎ কিন্তু 480 টাকা থেকে মোটামুটি 490 টাকার মধ্যে 50 কেজির বস্তা হিসাবে দাম আসছে। কুইন্টাল কত না 960 থেকে 980, এই দামের মধ্যে কিন্তু উত্তরবঙ্গের আজকের দিনে হচ্ছে আপনার আলিপুরদুয়ারে দামটা ঘোরাফেরা করছে। ধূপগুড়িতে যদি বলি, ধূপগুড়িতে নিম্নমুখী দাম কিন্তু এটাই রয়েছে, মানে হচ্ছে 960 টাকা থেকে শুরু হচ্ছে, আর সর্বোচ্চ যে দামটা সেটা কিন্তু 1000 টাকা অবধি রয়েছে। মানে হচ্ছে আপনার 480 টাকা থেকে নিয়ে ওই মোটামুটি ওই 500 টাকার মধ্যেই দামটা ঘোরাফেরা করছে রেডি জ্যোতি আলুর মানে গড় আলুর দামটা। এখনকার গড় বলতে, যেহেতু মার্কেটের সেন্টিমেন্ট নিম্নমুখী, মার্কেট ডাউনের দিকে, আলুর দাম কম, আলুর পরিস্থিতি একটুখানি খারাপ, সে কারণেই কি না যে গড় আলুটা সেটা কিন্তু বাছাইয়ের মতো দিতে হচ্ছে, মানে আলুর কোয়ালিটি সুপার, এবং এখানে কিন্তু কোনো রকম কোনো কম্প্রোমাইজ চলছে না। তো কোয়ালিটি একদম সুপার কোয়ালিটির যে গড় আলুটা সেটাই কিন্তু এই 480 থেকে 500 টাকার মধ্যে বিক্রিটা আসছে। আচ্ছা, বন্ডের দামটা কত না, বন্ডের দামটা দেখুন, আলিপুরদুয়ারে বন্ডের দাম আর ধূপগুড়ির বন্ডের দাম কিন্তু একই রয়েছে। একই মানে একটা রেঞ্জের মধ্যে, সেটা কি না 320 টাকা থেকে নিয়ে ওই কিন্তু 310 টাকা, মানে সর্বনিম্ন ওই 310 টাকা, সর্বোচ্চ কিন্তু যদি কোয়ালিটি খুবই ভালো হয় সেক্ষেত্রে 330 টাকা, না হলে গড়পড়তা কিন্তু মোটামুটি সবাই যেটা পাচ্ছে 320 টাকা কিন্তু বন্ড পাচ্ছে। এটা কিন্তু একদম 320 টাকা হচ্ছে 50 কেজির বস্তার, মানে এক বস্তার বন্ডের দাম। বুঝতে পারলেন, এই আসছে মোটামুটি বন্ডের দাম। এটা আপনারা 200 বস্তায় গুণ করে হিসেব করে নেবেন কতটা কি গাড়ি আসছে না আসছে। আর এরপরে যদি কোচবিহারের দাম বলি, কোচবিহারে কিন্তু 475 টাকা 50 কেজির বস্তার দাম। 475 টাকা মানে, অর্থাৎ যদি আমি কুইন্টালে দাম বলি 950 টাকা, এটা কিন্তু সর্বনিম্ন মানে নিচের দিকের যে দামটা, আর উঁচুর দিকের যে দামটা এটা আছে কিন্তু মোটামুটি আপনার 980 টাকা। বুঝতে পারলেন, এটা কুইন্টালে দাম। তো এটা হচ্ছে গড় জ্যোতি আলু কোচবিহারের দাম। এখানে বন্ডের দাম আছে কিন্তু 310 টাকা। কারণ আমাকে অনেকেই কিন্তু মেসেজ করেছেন, অনেকেই খবর দিয়েছেন, একদম পাক্কা খবর, যে 310 320 টাকার বেশি বন্ড কিন্তু আসছে না এখনকার দিনে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোর দাম বলার আগে এখন বলে রাখি যে মার্কেটের সেন্টিমেন্টটা কেমন না। মার্কেট সেন্টিমেন্ট কিন্তু একটু নেগেটিভের দিকে, অর্থাৎ মার্কেট যেহেতু উত্তরপ্রদেশে মার্কেট হাইব্রিডের যে মার্কেটটা একদম ডাউন, আমাদের হচ্ছে গুজরাটের হাইব্রিডের মার্কেট একদম ডাউন, সেই কারণে কি হচ্ছে না জ্যোতি বা এলার বা হচ্ছে আপনার যেগুলো চন্দ্রমুখী সমস্তটারই কিন্তু মার্কেটটা কিছুটা করে ডাউন হয়ে গেছে, এবং পরবর্তীকালে হাইব্রিডের মার্কেট হয়তো আরও একটু ডাউন হবে এবং জ্যোতির মার্কেটও কিন্তু আরও ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মার্কেট সেন্টিমেন্ট যদি বলতে হয়, সেটা আমি মনে করছি যে এই সময়টা কিন্তু একদমই নেগেটিভ মার্কেট সেন্টিমেন্ট। মার্কেটটা যে এখান থেকে মানে লিফট আপ করবে না বা এখান থেকে যে একটা বাউন্স ব্যাক মারবে না, এটা কিন্তু বলা যায় না। হতেই পারে আবার হয়তো কিছুদিনের মধ্যে মার্কেটটা আরও 50-100 টাকা বস্তায় বেড়ে গেল, এটাও হতে পারে। তাই অবশ্যই আপনি কিন্তু সময়ে সময়ে ধীরে ধীরে আলু বিক্রি করবেন, একটা গড় পড়তা আপনি দাম পাবেন অবশ্যই প্রত্যেক মাসে। আমি বলেইছিলাম প্রথম থেকে ধীরে ধীরে আলু বিক্রি করুন। আমিও কিন্তু প্রায় আলুটা আমি শেষ করে ফেলেছি, কিছুটা আলু রয়েছে, সেটা আমি কিন্তু আবার ধীরে ধীরে প্রত্যেক মাসে কিছু কিছু করে খালি করছি। আপনাদের কাছেও আমারই একটাই রিকোয়েস্ট ছিল, প্রথম থেকে আলু প্রথম থেকে বিক্রি করুন, কারণ হতে পারে শেষের দিকে গিয়ে মার্কেট খুবই আপ হয়ে গেল, বা হতে পারে মার্কেট কিন্তু একদম খারাপ হয়ে গেল। মার্কেট একদম ডাউন হয়ে গেলে যাদের লোনে আলু নেওয়া আছে, মানে যাদের বন্ড দিয়ে লোন নেওয়া রয়েছে, বা হচ্ছে যারা আর কি একটাও কিন্তু আলু বিক্রি করেননি, পুরোটাই জমা রয়েছে, তাদের জন্য কিন্তু একটু মানে ভয়ের ব্যাপার থেকেই যায়। কিছু আলু বিক্রি করে ক্যাশটা নিয়ে কাজটা মিটিয়ে বা লোনটা শোধ করে আপনি কিন্তু বাকি আলু আপনার ইচ্ছে মতো আপনি রাখতেই পারেন। আচ্ছা, এরপরে যদি আমি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার দাম বলি, আজকের দিনে কিন্তু এই গত কয়েকদিনই ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছে, সবজির ক্ষয়ক্ষতি হয়েছে, দেখতেই পাচ্ছেন কোনো কোনো জায়গা কিন্তু জলে ডুবে গেছে, সবজি নষ্ট হয়েছে। বাজারে গেলে এখন সবজিতে কিন্তু হাত দেওয়া মুশকিল, মানে হচ্ছে কোনোটা কিন্তু 80 টাকা কিলো, কোনোটা 100 টাকা কিলো, কোনোটা 120 টাকা কিলো কিন্তু খুচরা বিক্রি হচ্ছে। তাই এই পরিস্থিতিতেও কিন্তু আলু দাম 1 পয়সা বাড়েনি, উল্টে কমে গিয়েছে।
যদিও সবজি কম আছে তবুও কিন্তু আলুর দাম বাড়তে চাইছে না। কারণ হচ্ছে আলু যে বাইরে যাবে, আলু যে ঝাড়খণ্ড, বিহার বা হচ্ছে আসামে যাবে, এই মার্কেটটাকে নষ্ট করছে উত্তরপ্রদেশের হাইব্রিড আলুগুলো। উত্তরপ্রদেশের হাইব্রিড আলুগুলো মোটামুটি আপনার 300 টাকা 50 কেজির বস্তা হিসাবে বিক্রি রয়েছে। 300 টাকা বিক্রি মানে বুঝতে পারছেন কি পরিস্থিতি, কি অবস্থা, কি খারাপ। তো এই পরিস্থিতিতে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আলুও দাম বাড়তে তো পারছেই না, উল্টে কিন্তু ধীরে ধীরে প্রত্যেক দিন মানে একদিন দুদিন পরপর কিন্তু 2-10 টাকা করে কমেই যাচ্ছে। দক্ষিণবঙ্গের আজকের দিনে আলুর দাম যদি বলি, কুমরুলে মার্কেট রয়েছে 650 টাকা, এটা কিন্তু একদম ডালা কোয়ালিটির 50 কেজির বস্তার আলু, জ্যোতি আলুটা। আচ্ছা, কলম্বোটার কী দাম? না, কলম্বোটা কিন্তু আপনার যেটা কুমরুলে মার্কেট রয়েছে 700 থেকে 720 টাকার মতো মার্কেট রয়েছে। আমাদের বর্ধমানে যদি কলম্বোর দাম বলি, আমাদের বর্ধমানে কিন্তু কলম্বো 650 টাকা একদম মানে সুপার কোয়ালিটির ডালা কলম্বোটা বিক্রি রয়েছে মার্কেট। আমাদের বর্ধমানে কলম্বোর মার্কেট প্রায় 50 থেকে 80 টাকা অবধি সবসময় কিন্তু কম থাকে আপনার হুগলির তুলনায়। কারণ হুগলিতে এই কলম্বোটা কী করা হয় না, চন্দ্রমুখী বলে বিক্রি করা হয়, কিছু কিছু সময়ে মিশিয়ে দিয়েও বিক্রি করা হয় চন্দ্রমুখীর সঙ্গে। সেহেতু চন্দ্রমুখীর দামটা কিন্তু ওটা অনেকটা কভার করে, অনেকটা মেকআপ দেয়, সেই জন্য কলম্বোর দামটাও হাই পাওয়া যায়। তো আজকের দিনে আমাদের কুমরুলে কিন্তু আপনাকে যদি চন্দ্রমুখী আলুর দাম বলি, চন্দ্রমুখী আলু 870 থেকে 900 টাকার মধ্যে একদম ডালা বাছায় আলুটা বিক্রি রয়েছে 50 কেজির বস্তা হিসাবে। এটা কিন্তু 50 কেজির বস্তা, কুইন্টাল নয়। সব থেকে যে হাই দাম এখন রয়েছে সেটা হচ্ছে এই চন্দ্রমুখী আলুর দাম, যেটা হুগলিতে রয়েছে, বর্ধমানেও কিন্তু 900 টাকাতেও আজকের দিনে আপনার হচ্ছে ডালা চন্দ্রমুখীটা বিক্রি হয়েছে 50 কেজির বস্তা। তাই চন্দ্রমুখীর দাম হাই রয়েছে। চন্দ্রমুখীর বন্ড পাওয়া যাচ্ছে এখনও অবধি কিন্তু প্রায় আপনার 650 টাকার কাছাকাছি, 650 টাকা বন্ড পাওয়া যাচ্ছে এক বস্তা আলুর জন্য। আর যেটা আপনার জ্যোতি আলুর বন্ড পাওয়া যাচ্ছে সেটা কিন্তু কুমরুলে যে জ্যোতি আলুর বন্ড, সেই কুমরুলে যেটা সুপার কোয়ালিটির ডালা হিসাবে বিক্রি হচ্ছে সেটার বন্ড একটু বেশি আসছে, সেটা মোটামুটি আপনার 350 টাকা অবধিও বন্ড চলে আসছে। কিন্তু যে আলুটা গড় কোয়ালিটির বা যে আলুর কোয়ালিটি একটু কমা, যেটা গড় হিসাবে গড় বাছাই করে বিক্রি করা হচ্ছে, সেই আলুটা কিন্তু বন্ড আসছে 320 টাকা, এর বেশি কিন্তু আসছে না। আমি অনেকজনের কাছে কিন্তু এটা যাচাই করেছি, অনেকজনই কিন্তু এটাই বলেছেন যে 320 টাকার বেশি তারা কিন্তু বন্ড পাচ্ছেন না। আচ্ছা, যদি তারকেশ্বরের মার্কেট বলি, তারকেশ্বরে কিন্তু 650 টাকা রয়েছে। আমাদের মেমারিতে যেটা ডালা আলুটা, মেমারির ডালাটা কিন্তু 650 টাকা রয়েছে। আমাদের বর্ধমানের ডালাটা কিন্তু 600 থেকে 610 টাকা রয়েছে। এই যে 40-50 টাকার কমটা আমি কেন বুঝতে পারছি না কেন রয়েছে। একই আলুর কোয়ালিটি সুপার কোয়ালিটি, তবুও কিন্তু যেটা আপনার ডালা হিসাবে বিক্রি হচ্ছে সেটা 600-610 টাকার বেশি কিন্তু আসছে। তো এই ভেদাভেদগুলো কেন আমি বুঝি না। এটা কি ব্যবসাদারের পক্ষ থেকে আসে, নাকি এটা আলুর কোয়ালিটি তারা মনে করেন যে ওখানের চেয়ে খারাপ, নাকি আলুর ডিমান্ড কম থাকে আমাদের এখানকার, নাকি বাইরে বাইরে কম দামে বেশি পরিমাণে আলু বিক্রি করার জন্য দামটা কমিয়ে রাখা হয়েছে, সেটা কিন্তু একটু বোঝা দায়। হতে পারে এটাই মেন কারণ, যে বাইরে যেহেতু বিভিন্ন জায়গার তুলনায় যদি কম দামটা এখানে রাখা যায়, সেই হিসেবে কিন্তু আমাদের এখানকার আলুটা সব থেকে বেশি বিক্রি হবে বাইরে, এবং কম দাম থাকার জন্য চাহিদাও বেশি থাকবে। সেই কারণেই হতে পারে আমাদের বর্ধমানে দামটা কম রয়েছে, বা হতে পারে হয়তো এখানে তলায় তলায় ইঁদুরে গর্ত করে কিন্তু সরিয়ে দিচ্ছে এই দামটা। তো কোনটা কি হতে পারে, অবশ্যই আপনারা যারা আলু বিক্রি করছেন বর্ধমান থেকে তারা জানেন বা তারা বোঝেন, বা হয়তো বুঝেও কিছু মানে করতে পারেন না, বা আমিও কিন্তু কিছু করতে পারি না। তাই আজকের দিন আমাদের বর্ধমানে যেটা আপনার জ্যোতি আলুর বন্ড আসছে কিন্তু 310 থেকে 320 টাকা, একই রকমের বন্ড। গড় আলুটার যদি দাম বলি, আমাদের বর্ধমানে আজকের দিনে কিন্তু গড় আলুটা 960 টাকায় বিক্রি রয়েছে। 960 টাকা অর্থাৎ 480 টাকা দামে কিন্তু 50 কেজির বস্তা হিসাবে বিক্রি, এটা গড় আলুটা। আর কুমরুলেও যে গড় আলুটার দাম সেটা কিন্তু একই। তো এই ছিল আমাদের বর্ধমান, আমাদের কুমরুল, তারকেশ্বর, বিভিন্ন জায়গার মার্কেট। এরপরে যদি মিদনাপুরের মার্কেট বলি, এখানে কিন্তু 950 টাকায় কুইন্টালে 950 টাকা কুইন্টালে কিন্তু জ্যোতির গড় আলুটা বিক্রি হচ্ছে। আচ্ছা, বাঁকুড়ার যদি কোতলপুরের কথা বলি, কোতলপুরে কিন্তু এই একই মার্কেট 475 টাকা আপনার 50 কেজির বস্তা, আর যেটা 950 টাকা হচ্ছে আপনার আসছে যেটা কুইন্টালের দাম। বন্ড আসছে কিন্তু 300 থেকে 310 টাকা কোতলপুরে। মুর্শিদাবাদের মার্কেটও কিন্তু খারাপ, এই একই পরিস্থিতি, 300 থেকে 310 টাকা বন্ড। আচ্ছা, আমাদের যদি মিদনাপুরের আরও যে জায়গাগুলো যেমন গড়বেতা রয়েছে, সেখানেও কিন্তু 960 টাকা 970 টাকার বেশি কুইন্টাল জ্যোতি আলু, এর বেশি কিন্তু বিক্রি হচ্ছে না। তো এই রকমই কিন্তু মার্কেট সেন্টিমেন্ট, এরকমই দাম যাচ্ছে। হাওড়ার উদয়নারায়ণপুরে বলতে গেলে কিন্তু দামটা ভালো, ডালা আলুটা হাওড়ার উদয়নারায়ণপুরে 620-625 টাকাতে এখনও বিক্রি হচ্ছে, আমাদের বর্তমানে সেটা 600-610। তো এই ছিল মার্কেটের সেন্টিমেন্ট, এই ছিল আজকের দিনের আলুর দামের আপডেট। আমি আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে, বা আপনাদের যে জায়গার আপনারা বাসিন্দা সেখানকার দাম জানলেন, সেই জেলার পার্টিকুলার সেই অঞ্চলের কি আপনার বন্ডের দাম আসছে, কি সেন্টিমেন্ট সেটা জানলেন। মার্কেট কিন্তু সেন্টিমেন্ট এখনও কিন্তু নেগেটিভ, পরবর্তীকালে পজিটিভ হলে আপনাদেরকে অবশ্যই আমি ভিডিওয় তুলে ধরবো।
তাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন।